সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি একবার নতুন শার্ট কাটিং শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখুন মনোযোগ সহকারে। অবশ্যই আপনি শার্ট কাটিং আর দ্বিতীয়বার দেখতে হবে না। তো আমরা প্রথমে এখানে 2 গজ কাপড় নিয়েছি, আড়াই হাত বহরের 2 গজ কাপড় নিয়েছি। তো আমরা প্রথমে কাপড়টাকে এভাবে 2 ভাঁজে পায়ের সাথে পায়ে মিলিয়ে ফ্ল্যাট করে রাখবো। আমরা এভাবে সুন্দর করে পায়ের সাথে পায়ে মিলিয়ে রাখবো। তারপর আমরা নিচে আঁকাবাঁকা সাইডগুলো একটু ছেটে নেব। তারপর আমরা এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য এক্সট্রা মার্জিন রাখবো। তারপর আমরা লম্বাটা নেব, 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। তারপর আমরা লম্বাটা নিয়ে নেব। লম্বা আমাদের 30 ইঞ্চি, আমাদের শাড়ির লম্বা হলো 30 ইঞ্চি। এই যে 30 ইঞ্চি করে মার্জিন করব। তারপর আমরা ফিতাটাকে এভাবে ঘুরিয়ে ধরবো। তারপর আমরা শোল্ডার ডাউন দেবো 2.5 ইঞ্চি, আর আমাদের বডি হলো 39 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে মার্জিন করব। আর আমরা পেটের মাপটা নেব, টোমাসের মাপ, পেটের মাপটা নিব 17 ইঞ্চিতে। ওকে, তো আমরা ঠিক একটু দূরও এভাবে মার্জিন করব। পৌনে 2, 8.5, 17। তারপর আমরা সোজা করে মার্জিন করব ঠিক এভাবে। আমরা মার্জিন করব। তারপর আমরা এখান থেকে 2.25 ইঞ্চি প্লেটের জন্য আমরা মার্জিন করে নেব। 2.25 ইঞ্চি করে মার্জিন করে নেব প্লেটের জন্য। তারপর আমরা স্কেলটা সোজা করে দাগ দিব। আমরা স্কেলটা সোজা করে মার্জিন করব। তারপর আমাদের বডি হলো 39 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। আগে আমরা কাঁধের মাপটা নেব। কাঁধের মাপ হচ্ছে 19 ইঞ্চি, 2 ভাগের 1 ভাগ, 9.5 ইঞ্চি, সাথে 1/2 ইঞ্চি প্লাস সেলাই অ্যালাউন্স। আমরা এখানে কলারটা হলো 17 ইঞ্চি, আমরা 5 দিয়ে ভাগ করব যা হয়, তাহলে আমরা 3.25 ইঞ্চি হয়, আমরা 3 ইঞ্চি নেব এখানে। তার বডি 39, 4 ভাগের 1 ভাগ, 10.5, 1.5 ইঞ্চি লুজ আর 1/2 ইঞ্চি সেলাই। পেটটা ওইভাবে নেব। পেটের মাপ, টমাসের মাপটা হলো 37 ইঞ্চি, তো আমরা নিব হলো 9.25, তার সাথে 1.5 ইঞ্চি যোগ 1/2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স। ঠিক নিচেও আমরা 40 ইঞ্চি হিপ, 4 10 40, 1.5 ইঞ্চি লুজিং আর 1/2 ইঞ্চি সেলাই। ওকে, তাল পাতার জন্য 1.5 ইঞ্চি বিপরে একটা মার্জিন করব ঠিক এভাবে। তারপর আমরা ডাউনটা দিয়ে নেব, শোল্ডার ডাউন। আর আমরা কলারের ডিপটা কেটে নেব 2.5 ইঞ্চি, এর বেশি কাটবো না। যখন আমরা কলার জয়েন করব তখন আমরা এটা বাড়তি করে কেটে নেব। আমরা বডি থেকে কোমর পর্যন্ত এভাবে টান দিব, কোমর থেকে আমরা হিপ পর্যন্ত এভাবে মার্জিন করব। ওকে, আর আমাদের এটা চাইনিজ হবে। আমরা এখান থেকে 2.5 ইঞ্চি কাপড় উপরের দিকে শেপ দিব। এটা মাঝামাঝি আমরা শেপটা টানবো, মাঝামাঝি 12, 6, এই যে এখান থেকে আমরা স্কেল দিয়েও করতে পারি।
তারপর আমরা শোল্ডার থেকে মোড়ার ডাউন পর্যন্ত মাঝামাঝিতে একটা দাগ কাটবো। এভাবে দাগ কেটে আমরা এই শেপটা সুন্দর করে টেনে নেব। আমাদের ড্রয়িং করা কমপ্লিট। সামনের পার্ট আমরা এখন কাটিং করে নেব। আমরা এখানে 1.5 ইঞ্চি একটা দাগ দেব ব্যাকপার্টটা বসানোর জন্য। আমরা পাইপটা কেটে ফেলে দেব। আমরা প্রথমে আমরা ব্যাকপার্টটা কাটার আগে এইদিকে 1/2 ইঞ্চি বাড়তি রেখে এটা মার্জিন করব। তারপর আমরা সামনের পার্টটা এটার উপর রাখবো ঠিক এভাবে। এই যে কাটবার অনুপাতে ব্যাকপার্টটা একটু ছোট হবে আর সামনে প্লেটের জন্য বাড়তি রাখতে হবে। আমরা এখন এটা উঠিয়ে ফেলবো। আমরা কাজ হচ্ছে 19 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স। ওকে, এখন আমরা কাটিং করে ফেলবো। ওকে, আমাদের ব্রেকফাস্ট ফরম্যাট কাটা কমপ্লিট। এখন আমরা হাতা আর ইউ কাটবো। আমাদের ইউকের চড়াটা হবে 5.5 ইঞ্চি আর মোড়ার পাশে থাকবে আমরা 3.5 ইঞ্চি। তো আমরা এখানে 5.5 ইঞ্চি নেব। ইউকে উইথটা নেব 5.5 দিয়ে এভাবে মার্জিন করে নেব। তো আমাদের এখানে নিয়েছিলাম 3.5 ইঞ্চি, আমরা এখানে নিয়েছিলাম কলারের উইথটা 3 ইঞ্চি। আমরা এখানে 3.5 ইঞ্চি নেব। আর এখানে আমরা ডাউন দেবো, এখানে 3.5 ইঞ্চি রাখবো।
ওকে। আর আমরা এখানে কলারের গলার ডাউনটা দেবো 2.5 ইঞ্চি। তারপর আমরা ইউকের মাপটা নেব। আমাদের ইউকের মাপ হচ্ছে 19, 19 আর 1/2 ইঞ্চি সেলাই। ঠিক আছে, এখানে 3.5 ইঞ্চি আমরা এভাবে দাগ করে নেব। এখান থেকে এখন পর্যন্ত ঠিক এভাবে দাগ কাটবো। তো আমরা সামনের ফ্রন্ট পার্টটা দেখবো কোথায় গিয়ে মিলে। ঠিক আছে, এখন আমরা কাটিং করে নেব। তো আমাদের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ইউক কাটিং হয়ে গেছে। এখন আমরা হাতা কাটবো। হাতার লম্বা আছে 22 ইঞ্চি আর কাপ আছে আপনার 2.25 ইঞ্চি। তো আমরা হাতার এভাবে একটা ভাঁজ দেব। তো হাতাটা আমরা কত নেব, হাতার উইথটা আমরা শোল্ডার ডাউনে 8.5, তার থেকে 1 ইঞ্চি বাড়তি নেবেন। আমরা শোল্ডার ডাউন দিয়েছি, আমাদের মোড়ার ডাউনটা আমরা মোড়ার ডাউন দিয়েছি 8.5 ইঞ্চি। তো আমরা এখানে নেব 1 ইঞ্চি বাড়তি দিয়ে। তো 1 ইঞ্চি, এই যে 8.5 আর 1 ইঞ্চি, তো মোট হলো 9.25 ইঞ্চি। তো আমরা এটা 9.25 ইঞ্চি নিলেই আমাদের মোড়া মিলে যাবে। তো আমরা প্রথমে একটা এই যে সেলাইয়ের জন্য একটা এক্সট্রা মার্জিন দেবো 1 ইঞ্চি, তারপরে 2.25 ইঞ্চি বাদ দেবো আমাদের কাপের জন্য। এই যে 2.25 ইঞ্চি মাইনাস করে আমরা 22 ইঞ্চিতে একটা মার্জিন করবো। আর সেলাই এলাম 7 ইঞ্চি। আমরা এখানে একটা কাট মার করবো আর আমরা ডাউন দেব 4 ইঞ্চি। আমরা 4 ইঞ্চি ডাউন দেব। এখানে নিয়ে নিলাম আমরা কত, 8.5 আর 1 ইঞ্চি বাড়তি, তাহলে 9.5। আমাদের মোড়া 22 ইঞ্চি। তো আমরা এটা দেখবো 22 ইঞ্চি কি সঠিক আছে নাকি আমাদের শর্ট হয়ে গেছে। এই 22 ঠিক আছে আপনার। 22 ইঞ্চি ঠিক আছে, সেলাই অ্যালাউন্স সহ আমরা 9.5 নিয়ে কাটবো। তারপর আমরা শেপের সুবিধার্থে আমরা এভাবে একটা মার্জিন করে নেব। আর 9 ইঞ্চি হলো হাতার কাপটা হলো 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি। এই 9.5 আর 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য, টিকিনের জন্য। তো আমরা কি করব, এভাবে মার্জিন করব ঠিক মোড়া থেকে কাপ পর্যন্ত, এভাবে মার্জিন করে নেব। সম্মানিত দর্শক, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন, আমি এটা রিপ্লাই করব। এখন আমি কাটিং করে দেব।
তো আমরা আরেকটা হাতা এটা ওটার উপরে রেখে রেখে আরেকটা হাতা কেটে ফেলবো এই পাশ থেকে। আমরা এটা রেখে কাটিং করে ফেলবো। এখন আমরা এটা তালপাত কাটবো। তালপাত কোন দিকে কাটতে হয়, এই দেখুন এই সাইড কিন্তু খাড়া সাইড আর এই সাইড কিন্তু উরুপ সাইড। তো আমরা হলো খাড়া সাইডের দিকে তালপাত কাটবো। আমরা এইভাবে একটা মিডল করে নেব, শার্টটাকে সরি হাতাটাকে এরকম মিডল করে নেব। তারপর আমরা এটা তালপাত কেটে নেব। তারপর আমরা গুলফির জন্য ফাড়া কাটবো। তারপর আমরা এখানে 1.25 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাপড়টা বাড়তি রেখে আমরা এখানে 7 ইঞ্চিতে গুলফির পাটা দেব। গুলফি আমাদের টেলারিং ভাষায় বলে গুলফি, আর গার্মেন্টসের ভাষায় বলে প্লাকেট। ওকে, তো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।